প্রিয় দর্শক, যাদের সংসারে উন্নতি নেই, উন্নতি হচ্ছেই না, পরিশ্রম মেহনত করেই চলেছেন, কঠিন পরিশ্রম করে চলেছেন, এর পরেও সংসারে কোনো উন্নতি নেই, কঠিনভাবে অভাব অনটনের মধ্যে রয়েছেন, অভাব অনটনের যন্ত্রণা এবং কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন হচ্ছে, টাকা পয়সা ধন দৌলত হাতে আসছেই না, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন যাপন করছে এবং অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে থাকলে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ সিফাতি নাম আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি যদি এক জায়গায় বসে 121 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন, আপনার সংসারে উন্নতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে অভাব অনটন সব দূর করে দিয়ে চারিদিক হতে উন্নতি জারি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে ধন দৌলত সম্পদ আল্লাহ পাক জারি করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে মদত করবেন, অলৌকিকভাবে সম্পদ দিয়ে দৌলত দিয়ে আপনাকে মদত করবেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন। কেননা ধন দৌলত যদি আপনার কাছে পর্যাপ্ত না থাকে, তাহলে আপনি অনেক অনেক কষ্টের মধ্যে থাকবেন। প্রিয় দর্শক, শুধু কষ্ট নয়, লাঞ্ছনা অপমান আপনাকে সহ্য করতে হবে। মাথা উঁচু করে সমাজের বুকে আপনি চলতে পারবেন না, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন, মানুষের কাছে হাসির পাত্র হবেন, কোনো গুরুত্ব থাকবে না, সম্মান থাকবে না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তেনার সিফাতি নামের জিকির করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার সিফাতি নামের জিকির করলে আমি তাদেরকে ধন দৌলত দিয়ে সম্পদ দিয়ে তাদেরকে আমি সাহায্য করব, চারিদিক হতে তাদেরকে আমি উন্নতি দান করব, তাদের জিন্দগিতে অভাব অনটন থাকবে না, তাদের জিন্দগিতে যেটা থাকবে সেটা হচ্ছে সচ্ছলতা, যেটা থাকবে সেটি হচ্ছে আমার প্রদত্ত নিয়ামত। জীবন ধারণের জন্য উত্তম জীবন উপকরণ দিয়ে আমি তাদেরকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে শুধু আপনাকে কামিয়াব করবেন না, এই মূল্যবান সিফাতি নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনেও আপনাকে জান্নাতি বানাবেন, আপনাকে নাজাত দেবেন, আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন, যাবতীয় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতিপালক, তোমাদের পালনকর্তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। তোমরা সেই নামের জিকির করো, তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, ফরিয়াদ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফরিয়াদ শুনবেন, তোমাদের ফরিয়াদ কবুল করবেন, তোমাদের হালতকে, তোমাদের অবস্থাকে সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পাক জবানে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 99টি নাম আছে। সুতরাং মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলো পড়বে, আমল করবে, জিকির করবে, অথবা যাদের স্মরণ শক্তি ভালো, মুখস্থ করে নেবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতি হবে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ইহকাল এবং পরকালে সফলতা, কামিয়াবি আপনার কদমে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চতুর্দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মূল্যবান সিফাতি নামটা জেনে নেই এবং এই মূল্যবান নামটির জিকির আমরা কিভাবে করব সেই পদ্ধতিটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর প্যার, মহাব্বত, ভালোবাসার সহিত বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদ সমূহের মধ্যে সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটিও আপনি পড়তে পারেন, তবে আপনি 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, 11 বার পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান ইস্তেগফার 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল হচ্ছে আজীব আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, যারা আমার দরবারে ইস্তেগফার পাঠায়, অর্থাৎ নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দার প্রতি আমি অনেক মনোযোগী হয়ে যাই এবং দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে এবং দুনিয়ার সব ধরনের উত্তম জীবন উপকরণ দিয়ে আমি তাকে সাহায্য করি, তাকে নুসরত করি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুর্দান্ত অসাধারণ ইস্তেগফারটি আপনি 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, 11 বার পাঠ হয়ে গেলে এবার আপনি 121 বার আল্লাহ পাকের এই অসাধারণ মূল্যবান নামটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ মূল্যবান নামটি হচ্ছে ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আপনি 121 বার পাঠ করার পর আবারও আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে এই দরুদটি আপনি 11 বার পাঠ করে নেবেন, আপনার আমল সম্পন্ন হবে। প্রিয় দর্শক, আপনার এই আমলে যদি আন্তরিকতা থাকে, বিশ্বাস থাকে, যদি আপনার ইয়াকিন থাকে, তাহলে আপনার আর দায়ে বায়ে, সামনে পিছনে তাকাতে হবে না, আর আপনাকে ভাবতে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, ইনশাল্লাহ আপনার সংসার হতে অভাব অনটন বিদায় নেবেই নেবে। আর্থিক সংকট দূর হবে, আর কখনো কোনো সময় আপনার ঘরে প্রবেশ করবে না, আপনার জিন্দেগিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দৌলত সম্পদ দিতেই থাকবেন, উন্নতি বৃদ্ধি করতে থাকবেন, রিজিক বৃদ্ধি করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে দেন, অভাব অনটনকে দূর করে দিয়ে আমাদের সংসারে, আমাদের জিন্দগিতে যেন সচ্ছলতা দান করেন, সুস্থতা দান করেন। এভাবে করে এই দুনিয়ার উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, এবং আমরা নিশ্চিন্তে নিরাপদে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, তেনার জিকির করতে পারি, তেনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।